ট্রেনে উঠে পড়েছি। আমাদের কত বুদ্ধি, আমরা মেল লাইন থেকে কড লাইনে এসে ট্রেন ধরেছি। আমরা থাকি মেল লাইনে, কড লাইনে ট্রেন ধরেছি। প্রচুর বুদ্ধি আমাদের, ফাঁকা আর যাবো বলে। কামারকুণ্ডি ছেড়ে এখন সে যাচ্ছে বলরাম বাটি। না বলছে ঢুকে গেছে বলরাম বাটি। এই দেখুন বস্ত্র খোলা হচ্ছে। এই দেখুন খুব গরম লাগছে। এটা হচ্ছে তোজো ভিলেজ লাইফে যে করে সেই ব্লগার। হাতে এরকম করে, না না বাপি রাখবে, তোকে সব নিতে হবে না। হ্যাঁ ফোল্ড করে হাতে এরকম করে রাখবে। আমরা ট্রেনে করে যাচ্ছি, আমাদেরও দেখে নিন। এই যে বলরাম বাটি স্টেশন এসে গেল, এরপর আসবে মির্জাপুর বাকি। এটা পুরে হয়ে গেছে ফোল্ডটা, না অ্যাকচুয়ালি ওখানটা শক্ত থাকে, বটম এই জায়গাটা বলতে হবে, এই জায়গাটা তাহলে হবে। ঠিক আছে, এই জায়গাটা ধরলে এরকম গোটা গেছে, এইবার আমি নিজেকে দেখাতে চাই না, তবুও দেখি। আজ আমি সাজুগুজি করেছি, বিয়ে বাড়ি আছি। হাতের এইখানটা রাখবো, এরকম ভাবে রাখবো। আমার বাবু সবসময় এরকম ভাবে রাখতো, দাদু সবসময় এরকম ভাবে ক্যারি করতো। হেভি স্মার্ট ছিল। দেখুন ঠিক আছে, সবসময় অ্যালার্ট থাকবে যেন পড়ে না যায়। একটা কিছু ভেবেছিল বলবে বলে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি মির্জাপুর বাকিপুর। কিছু বলিও না, এক্ষুনি কিছু পলিটিক্যাল বলে দেবে, তোমার ভিডিও ক্যান্সেল হয়ে যাবে। দেখুন আমাদের সাজগুলো কেমন হয়েছে একটু বলবেন, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে এখনো 1 বছর পূর্ণ হয়নি, বিয়ে হয়েছে। এরও 1 বছর পূর্ণ হয়নি, বিয়ে হয়েছে। এই দুজনেরই তাই পূর্ণ হয়ে গেছে। কর্তামশাই এর না হচ্ছে তোজো ভিলেজ লাইফ আছে ইউটিউব চ্যানেল, আর কি আমাকে তো চেনেনি। এইবার আমরা ঢুকছি মির্জাপুর বাকিপুর। দেখুন কত ধান জমিয়েছে, সব ধান কি হচ্ছে এগুলো কে জানে, আলু বলছে নাকি। আমাদের গন্তব্যস্থান হচ্ছে হাওড়া, পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মির্জাপুর বাকিপুর। এবার হাওড়া থেকে আমরা যাব ডুমুরজলা কমপ্লেক্স, হাওড়া স্টেডিয়াম। বিয়ে বাড়ির বাড়িটার কি বেশ নাম, গার্ডেন প্যালেসে যাবো আমরা।
তুমি বলেছি না নাজুর নামটা আনিনি তোরটা আছে আমি আনি খাও না খাও চিনচিন খাচ্ছে না ছোটে যেটা লাগিয়েছে দেখো কেমন যেটা লাগিয়েছে দেখো কিরকম কালার দিতে ইনস্টাগ্রাম থেকে দেখে যেদিন দেখেছে সেদিন কি বলছি রাহুলের বিয়ে কেরম লাগে তো এরকম তো ভিওরাইটি লাগাইছে আবার বাইরে জিনিসটা ভালো হয়েছে না গ্রেডিয়েন্টটা ম্যাচ করে গেছে তাই না দুই রকম যে কালারটা ম্যাচ করে গেছে এই দেখুন সাজুগুজু করেছে দেখুন দুই রকম কালার এই দেখুন এই ট্রেনটা পড়ছে কি আরামে যাচ্ছি ট্রেন ছেড়ে দিল এরপর যাবো বাড়িপাড়া সে আমারটা আদৌ দেখে কিনা আমি কেন তার কথা বলবো বাড়িপুরের পেয়ারা কেটে কেটেছিল ওই পেয়ারাটা কোথাও দেখতে পাই না হ্যাঁ পায় ট্রেনে উঠলে পায় আমি যে সময় ঢুকি না সেই সময় খালি বলা হবে বাপি বললো পোস্ট অফিসে একজন বিক্রি করে ওর থেকে কিনে ওই পেয়ারাটা হচ্ছে সলিড মানে কামড়ালে কোনো ফিল করতে পারবে না একদম নরম থেকে কিন্তু শাঁখাল ওই গ্যাস গ্যাসের পুরো মার্বেলের মতো যখন ওই সোনারপুর ট্রেনটা যেতাম একটা করে পেয়ারা রোজ যদি খেতে পারা যায় না ভীষণ ভালো ওদের পেয়ারা ছাড়া আমার কোনো পেয়ারা ভালো লাগে না আর মেট্রো কত টাকা ভাড়া নিচ্ছি জানো 4 টাকা 75 পয়সা আমাকে লিফটে নিয়ে যায় এসকেলেটার চড়াবে লিফট চড়াবে সব তাই না মা বলে তো ভাই কোথাও আর বড্ড দোলে ওইটা আমার খুব ভালো লাগে দেখুন বাড়িপাড়া এসে গেল ওটা মনে হচ্ছে বাড়িপাড়া লোকাল এখানে আমাদের পরিচিত অনেকেই থাকে কিন্তু সেখানে আমরা যাব না কে থাকে বলে তো না বলবো না আমরা যাব হাওড়া
ট্রেন ছেড়ে দিয়েছে, পরবর্তী স্টেশন হচ্ছে বেগমপুর। দরজা নেক্সট স্টেশনটা বেগমপুরের ফার্স্ট স্টেশন জানাই বেগমপুর জনায়ের মাঝে এর বিয়ে হয়েছে আমার ছোট মামার ওই তো ডলির বাপের বাড়ি তো বড় বেগমপুর জনাইয়ের মাঝে বলো। দেখতে পাবে বুম্বা মামা বুম্বা মামি বুম্বা দিদার সঙ্গে বুম্বা দাদুও আছে। ওই দেখুন বেগমপুর ঢুকে গেছে। বেগমপুর এখানে দেখুন এখানে কত কাশফুল। তোমারটাই করিয়ে ছেড়ে দিল ট্রেন, এবার যাবো জানাই। আমারও না বন্ধুরা, আমরা এত কম কম ভাত খেয়েছি, আমাদের খিদে পেয়ে গেছে বিয়ে বাড়িতে খাবো বলে। আমরা খুব কম কম সকালেও খেয়েছি, দুপুরেও কম কম খেয়েছি। করবো বিয়ে বাড়ি যাবো বলে আমরা এত কম খেয়েছি, এত কম খেয়েছি, এত কম খেয়েছি যে ওখানে গিয়ে হামলে পড়বো। দেখো আবার একটা জিনিস আমি বলছি শোনো, এটা আমাকে একবার পাপা বলে করতে যাচ্ছে একটা ছেলে বলেছে যে যেদিন বিয়ে বাড়ি থাকবে সেদিন ফাঁকা জায়গায় কম কম খাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে খেয়ে নেবো, এই করে নেবো, থাকি না, দেখবে বুঝতেই পারবে।
কিছু ট্রাই করবো। ভাবতে ভাবতে যাবো যে বিয়ে বাড়ি যাচ্ছি, গিয়ে ওখানে দেখো নিরামিষ থাকবে তো সেটাও ট্রাই করবো। ভালো করে খাবার try করবো। ভালো থাকলে যাবো। আমরা ওই নিরামিষ খাই। অধর্মী জিনিস আমি পেটে ঢোকাবো, আমি ননভেজ জিনিস। আমরা সোমবার বাজার কোনোদিন নিরামিষ খাই। লোকে বলবে তুমি মুসলিম হয়ে ননভেজ খেয়ে দেখুন বন্ধুরা, আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, এরপর হচ্ছে আমাদের পিকনিক আছে, তারপর একটা জন্মদিন বাড়ি আছে, পিকনিক আছে, আবার একটা কম হচ্ছে দুটো এই তোমরা কেন থেকে জন্মদিন বাড়ি আছে একটা। আমাদের এখন মানে খাওয়ার প্রোগ্রাম চলেই যাবে। সবাই জিজ্ঞেস করবে এটা কি করে হয়েছে। অনেক তারপর নিজের একটা এতে রান্না করবে, সবাই বলবে বাহ কি সুন্দর হয়েছে, কি করে ও একটা কি রান্নার কথা বলছিল, কি বারবিকিউ না কি বলছিল, কি চিকেন নাগেটস করবে, আমি হ্যাঁ, না করে দিয়েছি। বহু ওর মা ঝামেলা, শুনে বলছিল করলেই হতো। প্রচুর ঝামেলা, প্রচুর। আমি ওই জন্য জানো কিচ্ছু না, জানি, আমি সব করবে, সব নিয়ে আসবে, চট কাটাবে আমাকে, আমি এখানে কাটবো, আমি করবো। এই ফর্দটা ছোট আমি কাটাতে পারবো। এবার কেনার সময় বুঝে শুনে কিনে নিতে হবে। যেটা বেঁচে যাবে সেটাই আমরা পান খাবো। আর মামনি আগের দিন ভেবেছে আমরা মদ পান করবো। দেখে তাড়াতাড়ি হয়েছি, আমরা পান ভাবে আচ্ছা ঠিক আছে। এটা কি যাচ্ছে 4:55 রাজধানী যায়, এখন এটা রাজধানী যায়নি। মামনি প্রথমে বুঝতেই পারে না পান মানে পান খাওয়ার কথা। পান করেছি। বিয়ে করেছি ছেলেকে দাও তো মনে খুশি নেই তোমার। নতুন বিয়ে হয়েছে হ্যাঁ, নতুন হয়েছে। বিয়ে বাড়িতে ডাকবো তখন আর। না দেবে দাও, এখন দাও। এখন নেই। 10 টাকাও দাও। আমাদের নতুন নতুন হয়নি। হ্যাঁ এইবার আমরা যাচ্ছি গোবরা। দিচ্ছে একটু আশীর্বাদ করে দাও। দেবো আমি? হ্যাঁ, রেখেছি। ঠিক আছে ছাড়ো, তুমি বার করো, তোমাকে বার করতে হবে। ও তোমাকে বার করতে হবে, বসে মামনি দিয়ে দিচ্ছি। ওটা যে ভেতর দিক দিয়ে হ্যাঁ, এমন অসুবিধে খুব। দিয়ে হয় না আমার। এবার আমরা যাব গোবরা। একটা আছে, আমার দাদা ডেলি প্যাসেঞ্জারি করে, ওর কাছ থেকে মাসে 5 টাকা করে নেয়। 150 টাকা। ডেলি প্যাসেঞ্জারি করে বলে ওর থেকে মাসে 5 টাকা করে। এ দেখা হয়ে গেছে, এটা এই তো হলি হলি টলি। ওই তো মেন ভিলেন, আমি ডুবে গেছি। তুমি দেখুন এ একটা পোস্ট করেছে, এটা স্টিভের অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে, সেই ওদের উপরে যে এতে সিনটা বেরিয়েছে, ওরা উপরে উঠলো, ওই সিনটাতে ওরা দুজনে সে দেখিয়ে দিবে এ করছে। এবার আসছে গোবরা, এরপর আসবে ডানকুনি।